হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে। তো আসুন শ্রবণ করা যাক। রাধে রাধে। আজকে আপনাদের শ্রবণ করাবো জগন্নাথ দেবের অদ্ভুত লীলা কাহিনী। শ্রী জগন্নাথের গজবেশের কারণ। ভগবান শ্রী জগন্নাথ দেব কেন গজবেশ পরিধান করেন অনেকেই এই কাহিনীটা জানেন না, সেই জন্যই এই কাহিনীটি আমরা এখানে বলছি। অবশ্যই আপনি পুরীতে যে কোনো কাউকে জিজ্ঞাসা করলে তারা গজবেশের ইতিবৃত্ত বলবে। এই কাহিনীটির থেকে তারা কিছুটা কিংবা এমনকি অনেক পরিমাণে ব্যতিক্রম হতে পারে। কাহিনীটি এই রকম। একবার সিদ্ধিদাতা গণেশের একজন মহান ভক্ত পুরীর রাজাকে পরিদর্শন করতে এসেছিলেন, কিন্তু তিনি শ্রী জগন্নাথের মন্দির পরিদর্শনে অনিচ্ছুক ছিলেন, কেননা তার নীতি ছিল কেবল তার আরাধ্য দেব সিদ্ধিদাতা গণেশের আরাধনা করা। পুরীর রাজা তাকে বোঝালেন যে শ্রী জগন্নাথ সকল দেবদেবীর উৎস, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হতে অভিন্ন। রাজার নানা যুক্তিতে অবশেষে তিনি জগন্নাথ দেবের মন্দির পরিদর্শনে সম্মত হলেন। সেদিন ছিল স্নান যাত্রার দিন। তিনি বিগ্রহগণের সামনে দাঁড়িয়ে বললেন, এরা যা বলছেন আপনি যদি সত্যি সত্যিই তাই হন, তাহলে হে দারু ব্রহ্ম, আপনি অনুগ্রহ করে আমাকে আমার আরাধ্য দেব শ্রী গণেশের রূপ প্রদর্শন করুন। তার অহৈতুকী কৃপা প্রদর্শনের সংকল্প করে শ্রী জগন্নাথ নিজেকে গণেশ রূপে পরিবর্তিত করেন। সুরযুক্ত সহাস্য বদন শ্রী জগন্নাথকে দর্শন করে সেই ভক্ত যুগপৎ মহাবিস্ময় ও মহা আনন্দে অভিভূত হন। ভগবান এমনই দয়াময়, যে যে রূপে ভগবানকে দেখতে চায় সেই রূপেই ভগবান তার সামনে এসে ধরা দেয়। আমরা যে কোনো দেবতার উপাসনা করতে পারি, হোক সে কৃষ্ণ, দুর্গা বা কালী, কিন্তু তারা সবাই যে একই। আমরা যারই উপাসনা করে থাকি না কেন, সে তো একজনেরই কাছে যায়, সে হলো আমাদের ভগবান। তাই ভগবান নিয়ে ভেদাভেদ করা উচিত না, সব ভগবানকেই সমান দেখা উচিত, কারণ সবাই যে একই। রাধে রাধে। গোপলীলা কাহিনী চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয় কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা। আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। রাধে রাধে।